অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 এর 8 নং প্রশ্নের সমাধান। এখানে বলা আছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125। প্রমাণ করতে হবে, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে রয়েছে কিছু, সমান চিহ্নের ডান পাশে রয়েছে 125। প্রমাণ করতে হবে। আমরা লিখব সমাধান, লেখার পর লিখব দেওয়া আছে লেখার পর লিখব 4x - 3 = 5। এটা দেওয়া আছে, এটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দেব। তারপর লিখব সুতরাং বাম পক্ষ লিখে এই যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছি, এর বাম পাশে যা যা রয়েছে সব লিখে নেব। এখানে লিখে নেওয়ার পর সমান চিহ্ন দিয়ে 64x³ এটাকে লেখা যায় 4x³ লেখা যায়। 4x দিয়ে ব্র্যাকেট দিয়ে বাইরে কিউবটা দিলে কি হয়, এইটা যেই কথা 64x³ একই কথা, লাউ যে কথা, কদু যেমন একই কথা, তো 64x³ যেই কথা 4x ব্র্যাকেট দিয়ে হোল কিউব একই কথা, এটা লিখে দিব। তারপর 27কে 3³ লেখা যায়। 27 যেই কথা, 3³ একই কথা, কারণ 3³ 27 লেখা যায়। তারপর -180x এটা লিখে নিব। তারপর সমান চিহ্ন দিয়ে কি করব, এখন আমরা একটি সূত্র জানি, a³ - b³। এটার সূত্র হচ্ছে a - b³ + 3ab × a - b। এখানে a এর জায়গাতে 4x-কে ধরতে হবে, b এর জায়গাতে 3-কে ধরতে হবে। a এর জায়গাতে 4x, b এর জায়গাতে 3, তাহলে কি হবে 4x - 3³ + 3 দিয়ে ইন্টু 4x - 4x × 3 × 4x - 3। এটা হচ্ছে যে জায়গায় a ছিল সেই জায়গায় 4x বসছে, যে জায়গায় b ছিল সেই জায়গায় 3 বসছে। এই সূত্রের মতোই এই লাইনটা এতটুকু, এই যে এতটুকু হয়েছে। তারপর -180x দিয়ে দিলাম। তারপর 4x - 3 এটার মান হচ্ছে 5, এই যে 5 দিয়ে দিলাম। এই কিউবটা থাকবে, প্লাস দিয়ে এই যে এখানে গুণ করে দিই, 3 × 4 = 12, 3 × 12 = 36, 3 × 4 = 12, 3 × 12 = 34, এই তিনটা গুণ দিয়ে 36x লিখলাম। আর 4x - 3 এটার মান হচ্ছে 5 দিলাম, এখানে একটা ডট দিলাম, এর মানে হচ্ছে এটা গুণ অবস্থায় ছিল এই জন্য। তারপর -180x দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম এটা। তারপর সমান চিহ্ন দিয়ে 5³ এর মানে হচ্ছে 125 লিখলাম। তারপর 36x × 5 এটা কি হবে, গুণ করব, 5 দিয়ে 36-কে গুণ করলে হয় 180x। তারপর -180, তারপর -180x। এখানে বন্ধুরা একটা এখানে প্লাস 180x -180x, এর কাটা, দুটা কাটা দিলে কত থাকে, 125 = 125 সমান দিয়ে ডান পক্ষ। এই যে প্রশ্ন দেখি, সমান চিহ্নের ডান পাশে 125 ছিল, আর এখানে কাজ করে আমরা সমানের ডান পাশে 125 পেলাম। সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষের মান ডান পক্ষের মান একই, এটা সমান লিখে প্রমাণিত লিখতে পারি।